আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ স্টোরিজ। গল্পে গল্পে ইংরেজি শিক্ষায় স্বাগতম। আজকে আমরা দেখব ওয়ার্ল্ড ট্রাভেলার মানে কি? বিশ্ব ভ্রমণকারী। ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব, আর ট্রাভেলার মানে হচ্ছে ভ্রমণকারী। সো ওয়ার্ল্ড ট্রাভেলার। চলুন শুরু করা যাক। এখানে রয়েছে আই ওয়াজ বর্ন ইন ডেটন, ওহাইও। খুবই সিম্পল। আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম। আই মানে কি? আমি। ওয়াজ মানে ছিলাম, বা বর্ন, ওয়াজ বর্ন অর্থাৎ জন্মেছিলাম। ইন ডেটন, ওহাইও অর্থাৎ ওহাইও রাজ্যের ডেটনে। বাট কিন্তু, টু টেল দ্য ট্রুথ, সত্যি বলতে। টু টেল দ্য ট্রুথ মানে হচ্ছে সত্যি বলতে, বা আমরা অনেক সময় ব্যবহার করি অনেস্টলি। ওকে, আমরা অনেক সময় কি বলি? অনেস্টলি অর্থাৎ সত্যি বলতে। এটাকে কয়েকভাবে বলা যায়। যদি কেউ বলে যে টু টেল দ্য ট্রুথ মানে কি? সত্যি বলতে। সত্যি বলতে। আচ্ছা, এখানে জায়গার সংকলন হচ্ছে না। আমি একটু অন্যভাবে দেখি যে টু টেল দ্য ট্রুথ এটার অর্থ হচ্ছে সত্যি বলতে। এটাকে আরো অন্যভাবে বলা যায়। আমরা বলি ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট বলা যায়। এছাড়া আর কি বলা যায়? এছাড়া আরো অনেকভাবে বলা যায়। ইনফ্যাক্ট ছাড়া আরো যেই শব্দগুলো ইউজ করা যায় সেটা হচ্ছে অনেস্টলি। অর্থাৎ আমরা যখন কোনো কিছু বলি তখন আমরা কি বলি? অনেস্টলি। অর্থাৎ অনেস্টলি মানে সত্যি কথা বলতে। সো এইটা ছিল হচ্ছে আমরা প্রতিশব্দ জানলাম, প্রতি যে ফ্রেজ, অর্থাৎ অলমোস্ট সিমিলার অর্থ দেয় সেরকম ফ্রেজ। বাট কিন্তু, টু টেল দ্য ট্রুথ সত্যি বলতে। আই নেভার ফেল্ট ভেরি কমফোর্টেবল অর্থাৎ আমি কখনোই অনুভব করিনি। আই নেভার ফেল্ট। ফেল্ট হচ্ছে ফিল এর পাস্ট টেন্স। কোনটার পাস্ট টেন্স? ফিল এর পাস্ট টেন্স ফেল্ট। ফিল মানে কি? ফিল মানে হচ্ছে অনুভব করা। অনুভব করা। সো আই নেভার ফেল্ট, আমি কখনোই অনুভব করিনি, ভেরি কমফোর্টেবল অনেক বেশি স্বাচ্ছন্দ্য। কমফোর্টেবল মানে কি? কমফোর্টেবল মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, অনেক বেশি স্বাচ্ছন্দ্য দেয়ার। অর্থাৎ সে যেখানে জন্মগ্রহণ করছিল ডেটন ওহাইও, সে কখনোই সেখানে স্বাচ্ছন্দ্য অনুভব করেনি। ফরচুনেটলি, সৌভাগ্যবশত। ফরচুনেটলি মানে কি? সৌভাগ্যবশত। বা এটাকে অন্যভাবে বলা যায় কি? লাকিলি। লাকিলি। আচ্ছা, লাকিলি মানে হচ্ছে কি? সৌভাগ্যবশত। আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করেছি ডিফারেন্ট কান্ট্রিজ মানে বিভিন্ন দেশ। ওয়েন আই ওয়াজ স্টিল এ টিনেজার, যখন আমি কি ছিলাম? টিনেজার ছিলাম অর্থাৎ তরুণ ছিলাম। ঠিক সেই সময়টাতেই আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করেছি অনেকগুলো দেশ। কিভাবে সে ভাগ্যবান? ফরচুনেট কিভাবে? মাই প্যারেন্টস ট্রাভেলড এ লট অর্থাৎ আমার পিতামাতা, প্যারেন্টস, ট্রাভেলড ভ্রমণ করত, এ লট অনেক বেশি। এ লট মানে কি? অনেক। অ্যান্ড এবং উই ওয়ার লাকি টু বি এবল টু লিভ ইন ডিফারেন্ট কান্ট্রিজ। অ্যান্ড উই ওয়ার অর্থাৎ আমরা ছিলাম, লাকি সৌভাগ্যবান, টু বি এবল টু অর্থাৎ সক্ষম ছিলাম কি করতে? টু লিভ অর্থাৎ বাস করতে, ইন ডিফারেন্ট কান্ট্রিজ অর্থাৎ বিভিন্ন দেশে। So my parents travel a lot and we were lucky to be able to live in different countries. আমার পিতামাতা হচ্ছে অনেক দেশে ভ্রমণ করত এবং আমরা এতটুকু সৌভাগ্যবান ছিলাম, বিভিন্ন দেশে বাস করায় আমরা সক্ষম ছিলাম। ফর আই ক্যান রিমেম্বার, এজন্য আমি মনে করতে পারি অর্থাৎ স্মরণ করতে পারি। রিমেম্বার মানে স্মরণ করা। এশিয়া অর্থাৎ কি? এশিয়া, স্পেশালি জাপান, বিশেষ করে জাপান, হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড মি, সবসময় আমাকে চিত্রাকর্ষক করেছে। ফ্যাসিনেশন মানে কি? আমরা জানি যে ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন মানে হচ্ছে কি হওয়া? চিত্রাকর্ষণ।
ফ্যাসিনেশন মানে চিত্রাকর্ষণ, মানে কোনো একটা কিছু দেখে খুবই আহ, আহ্লাদিত হওয়া বা খুবই ভালো লাগার মতো একটা জিনিস, যে অলওয়েজ ফ্যাসিনেটেড মি, ভালো লাগা অর্থাৎ চিত্রাকর্ষক। আমরা যদি চিত্রাকর্ষক লিখি এভাবে, চিত্রাকর্ষক মানে আনন্দদায়ক বা হচ্ছে আকর্ষণীয় এরকম। সো এখানে বলছে কি ফ্যাসিনেটেড, ফ্যাসিনেশন হচ্ছে নাউন আর ফ্যাসিনেটেড নাউন, ভার্ব। ফ্যাসিনেটেড মি অর্থাৎ আমাকে চিত্রাকর্ষণ করেছিল কোনটা, জাপান, বিশেষ করে জাপান। ইউরোপ ইজ ইন্টারেস্টিং অর্থাৎ ইউরোপ হচ্ছে কৌতূহলপূর্ণ জায়গা, বাট কিন্তু মোস্ট কান্ট্রিজ মানে ইউরোপিয়ান যে মোস্ট কান্ট্রিজ বেশিরভাগ দেশই আর নট ইজি টু লিভ ইন, অর্থাৎ সেখানে বাস করা এত সহজ না। অলদো যদিও দ্য কালচার ওইখানে সংস্কৃতি অ্যান্ড স্পেশালি দ্য ফুড এবং বিশেষ করে খাদ্য ওয়াজ অলওয়েজ দ্য বেস্ট, সবসময় সেরা ছিল। বলছে যে ইউরোপেও বাস করা অর্থাৎ ইউরোপও খুবই ইন্টারেস্টিং জায়গা, মানে কৌতূহলপূর্ণ জায়গা, মানে যেখানে ইন্টারেস্ট আছে মানুষজনের, বাট কিন্তু মোস্ট কান্ট্রিজ আর নট ইজি টু লিভ ইন, অর্থাৎ ইউরোপীয় মহাদেশের বেশিরভাগ দেশে বাস করা এত সহজ না। অলদো যদিও দ্য কালচার সংস্কৃতি স্পেশালি দ্য ফুড ওয়াজ অলওয়েজ বেস্ট, সংস্কৃতি এবং বিশেষ করে হচ্ছে খাদ্য সবসময় বেস্ট ছিল। ওয়েন আই গট এ লিটল ওল্ডার, যখন আমার একটু বয়স বাড়ে, আমার একটু বয়স হয়, আই স্টার্ট টু ট্রাভেল বাই মাইসেলফ, তখন আমি কি করি, বড় হই। ওল্ডার মানে হচ্ছে এখানে বড় হওয়া অর্থ, ওয়েন আই গট লিটল ওল্ডার, যখন আমি আরেকটু বড় হই, আই স্টার্টেড আমি শুরু করেছিলাম টু ট্রাভেল বাই মাইসেলফ, অর্থাৎ আমি নিজে নিজে ভ্রমণ করা শুরু করেছিলাম। আই ড্রভ টু মেক্সিকো, অর্থাৎ আমি মেক্সিকো গেলাম, অ্যান্ড ট্রাভেলড এবং ভ্রমণ করলাম, অল দ্য ওয়ে ডাউন টু পানামা, একদম পানামার শেষ প্রান্তে। অল দ্য ওয়ে ডাউন টু পানামা, ডাউন টু পানামা মানে পানামার শেষ প্রান্তে, অল দ্য ওয়ে ডাউন টু পানামা, পানামার শেষ প্রান্তে। দেস ওয়ার অফকোর্স মোর অ্যাডভেঞ্চারাস, এটা ছিল সত্যিকার অর্থেই, দেস ওয়ার এটা ছিল, এগুলো ছিল, অফকোর্স অবশ্যই, মোর অ্যাডভেঞ্চারাস অর্থাৎ খুবই কি বলে অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চার কখন হয়, যখন আপনি খুবই সাহসিকতাপূর্ণ কোনো একটা কাজ করেন। সো এগুলো ছিল খুবই সাহসিকতাপূর্ণ কাজ। দেন অর্ডিনারি ট্রাভেলস, অর্থাৎ খুবই সাধারণ যে ভ্রমণ সেটার চেয়ে এটা ছিল একটা সাহসিকতাপূর্ণ অ্যাডভেঞ্চারাস ট্রাভেল। আই ক্যান অনেস্টলি সে, আমি ওই যে আগে বলছিলাম যে কি ইনফ্যাক্ট, তারপরে কি টেল দ্য ট্রুথ অর্থাৎ সত্যি বলতে, ঠিক একইভাবে এখানে আরেকটা ফ্রেজ ইউজ করা হয়েছে, আই ক্যান অনেস্টলি সে, আমি সত্যিকার অর্থে বলতে পারি যে দ্যাট ট্রাভেল ইজ, ভ্রমণ হচ্ছে, এডুকেটিং অর্থাৎ শিক্ষা দেয়, ইন মেনি ওয়েজ বিভিন্ন মাধ্যমে। ইউ অলসো লার্ন ডিফারেন্ট কালচার, তুমি এর মাধ্যমে কি পারো, ডিফারেন্ট যে সংস্কৃতি সেটা জানতে পারো বা সেটা হচ্ছে কি শিখতে পারো। অ্যান্ড আই গট কোয়াইট গুড, অ্যান্ড আই গট এবং আমি পেয়েছিলাম, কোয়াইট গুড, কোয়াইট গুড, যখন কোয়াইট কোনো কিছুর আগে কোয়াইট ইউজ হয় তখন সেটাকে অনেক বেশি তীব্রভাবে বোঝায়। কোয়াইট গুড মানে বেশ ভালো, কোয়াইট গুড মানে বেশ ভালো, অ্যাট ডেভেলপিং সোশ্যাল স্কিল, অর্থাৎ সামাজিক যে দক্ষতা সেটা আমি কি করতে পেরেছিলাম, অনেক বেশি উন্নত করতে পেরেছিলাম, ডেভেলপ করতে পেরেছিলাম। মোস্ট আমেরিকানস ট্রাভেল, অর্থাৎ বেশিরভাগ আমেরিকান যারা আছে তারা কি করে, ট্রাভেল ভ্রমণ করে, অনলি উইদিন দেয়ার ওন কান্ট্রি, অর্থাৎ তাদের নিজেদের দেশেই ভ্রমণ করে। অ্যান্ড দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট, এবং এটা কোনো দোষের কিছু না। দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট, যখন আপনাকে কেউ কিছু বলে তখন আপনি বলতে পারেন দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। এটার মানে কি, এটার মানে হচ্ছে দোষের কিছু নাই, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট, এটার মানে হচ্ছে কি দোষের কিছু নাই। সো কোন ক্ষেত্রে, যে তারা নিজেদের দেশে নিজেরা ভ্রমণ করতেই পারে, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট, এতে দোষের কিছু নেই, এটা মুখস্থ করে ফেলবেন যে দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট, দোষের কিছু নেই। বাট কিন্তু, আই ফিল আমি অনুভব করি, দ্যাট যে,
ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স অর্থাৎ আন্তর্জাতিক যে অভিজ্ঞতা, এডুকেট সেটা শিক্ষা দেয়। এখানে ভার্ব হিসেবে এডুকেট ব্যবহার করা হয়েছে। শিক্ষা দেয় কি মোর, অনেক বেশি, মোর মানে বেশি, অ্যান্ড এবং, আর গুড ফর দ্য ব্রেইন এবং মস্তিষ্কের জন্য খুবই ভালো, মস্তিষ্কের জন্য খুবই ভালো শিক্ষা দেয়। এখানে দেখেন বেশ কতগুলো খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড ছিল, যদি আপনারা এখানে নোটিস করতে পারেন। সেটা যদি আমরা প্রথমেই দেখি, এখানে রয়েছিল যে টু টেল দ্য ট্রুথ মানে হচ্ছে কি সত্যি বলতে, তারপরে হচ্ছে কমফোর্টেবল মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, তারপরে রয়েছিল কি এখানে যদি আমরা দেখি ফ্যাসিনেটেড, এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যে চিত্রাকর্ষক অর্থাৎ কোনো কিছু আপনাকে আকর্ষণ করে এমন জিনিস। তারপরে আরেকটা ইন্টারেস্টিং ওয়ার্ড হচ্ছে কি বলা যায় এখানে, এই যে লার্ন, আই ক্যান অনেস্টলি সে, ওইটা হচ্ছে কোনটার বদলে টু টেল দ্য ট্রুথ। তারপর রয়েছে ট্রাভেল, তো আমরা সবাই জানি ট্রাভেল মানে কি ভ্রমণ করা, অ্যাডভেঞ্চারাস অর্থাৎ সাহসিকতাপূর্ণ, অ্যাডভেঞ্চারাস। তারপরে কি আছে তারপরে আছে যে আচ্ছা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, এডুকেট মানে শিক্ষা দেয়, অ্যান্ড আর গুড ফর ব্রেইন। সো এগুলোই হচ্ছে মূলত আছে। সো এটা আমরা আর একটা ফ্রেজ আমরা এখান থেকে সেন্টেন্স ফ্রেজ মুখস্থ করতে পারি, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট, অর্থাৎ এতে দোষের কিছু নাই। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আমরা নেক্সট আর একটা স্টোরি নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।